আপনাদের একটি আম গাছ দেখায়, দেখবেন এই আম গাছে কিন্তু মুকুল চলে আসছে। এই মুকুলগুলো চলে আসছে, জানি না এটা হবে কি না, তবে পাতা কিছু রয়েছে, আমি আশা করা যায় এটা মুকুলই হবে ফাইনালি, যেহেতু মুকুলগুলো দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখন মূল এটা না, মুকুল আসছে কিনা সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে আমি জিও গ্রুপ একটা দেখাবো। এই যে এত বড় একটা আম গাছ রয়েছে, তো এই আম গাছের গ্রোথ অনেক সুন্দর হয়েছে, শুধুমাত্র দেখতে পাচ্ছেন মাঝে মধ্যে কিছু পাতা রয়েছে একটু পুড়ে যাওয়া ভাব হয়েছে। এটা কিন্তু পটাশিয়ামের অভাব ছিল। আমাদের যে আপনার এসিআই অথবা ইস্পাহানের দেখবেন আমাদের শপে রয়েছে কুইক পটাশ। এই কুইক পটাশ আমরা সামান্য পরিমাণ এখানে দিয়েছিলাম গাছের গোড়ায়, এতেই কিন্তু আপনার এই রোগটি ভালো হয়ে গেছে। আরও অনেক সমস্যা থাকে, যেমন রোদের সমস্যা থাকতে পারে, অবশ্যই কৃষিবিদের পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন। আমি মূল যে জিনিস দেখাবো, দেখেন এত বড় একটি গাছে আমরা মাত্র 18x18 ইঞ্চের একটা ব্যাগ প্রয়োগ করছি এখানে। 18x18, এটা মেবি 20 গ্যালন হবে আমাদের প্রাইস লিস্টে। তো এই 20 গ্যালনে আমরা হচ্ছে এত বড় একটি আম গাছ দিয়ে রাখছি, আবার মুকুলও চলে আসছে, আম ধরবে ইনশাল্লাহ, এটা আমি দেখাবো। তবে মূল বিষয় হচ্ছে যে আপনারা অনেকেই এই ধরনের গাছ লাগানোর জন্য আপনারা অনেক বড় বড় টপ নিয়ে থাকেন আমাদের কাছ থেকে, 100 গ্যালন, 65 গ্যালন, 35 গ্যালন, 45 গ্যালন, 47 গ্যালন। এত বড় টপের কোনো প্রয়োজন নাই। শুরুতে যারা গাছ লাগাবেন অবশ্যই আপনারা সর্বোচ্চ 25 গ্যালন নিতে পারেন, অথবা আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের আপনারা এইরকম বেড নিতে পারেন। যেমন এই বেডে আমরা কাঁঠাল গাছ লাগাইছি, এই বেডে লাগানোর উপকারিতা একটাই যে আপনি এখান থেকে সবজিটাও নিতে পারবেন, সবজি চাষাবাদ করতে পারবেন এখানে, প্লাস আপনার কাঁঠাল গাছ বা যে কোনো গাছ আস্তে আস্তে বড় হবে। আর এগুলোর জন্য কিন্তু খুব বেশি মাটির প্রয়োজন পড়ে না, গভীরতার প্রয়োজন নাই। শিকড়গুলো পাশের দিকে চলে আসবে এবং খাদ্য দেখেন, মাটিটা দেখেন পুরাই জৈব সার মনে হচ্ছে মাটি। শিকড়গুলো পাশের দিকে আসবে এবং সহজেই খাদ্যটা সে গ্রহণ করতে পারবে এবং গাছের গ্রোথটা অনেক সুন্দর হবে। তো এগুলো টপের জন্য আপনার অনেক বড় যে টপের প্রয়োজন, অনেক মাটির প্রয়োজন, এটা মোটেও না। ছাদ বাগান করতে চাইলে এখন খুবই ইজি, মাটি কম লাগে, এরকম অসংখ্য ভিডিও আমরা আপলোড করছি যেটা কম মাটিতে প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে এবং আম যে ধরবে, আমি আমও দেখাবো যে এইটুকু একটি টপে আমরা আম ধরাইছি, এরকম আমরা প্রমাণ করে দেবো। মাত্র 20 গ্যালনের একটি হচ্ছে ব্যাগে আমরা হচ্ছে সামান্য মাটি দিয়েছি। তবে হ্যাঁ, এই মাটিতে প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার থাকতে হবে, অর্থাৎ প্রয়োগ করা। যেমন এই যে ডিমের গুঁড়া দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন এই যে ডিমের গুঁড়া। তো মাটিটা যদি আমি দেখাই, দেখেন পুরাটাই মনে হবে মাটি আপনার একদম নরম হয়ে থাকে মাটিটা, কারণ আমরা প্রচুর পরিমাণে কোকোপিট মিক্সার করছি মাটির সাথে, যার কারণে মাটিটা অনেক নরম। মাটিটা নরম আর মাটি পুরাই আপনার হচ্ছে জৈব সারের মতো লাগতেছে, মনে হচ্ছে এটা পুরাই ভার্মি কম্পোস্ট আপনার। এর সাথে কিন্তু আরো যদি আমি করতে যাই, একদম নরম মাটি, এটা দেখবেন এই যে মাটিটা একদম আপনার কালো, মনে হচ্ছে যে পুরাটাই আপনার ভার্মি কম্পোস্ট। তো সুন্দরভাবে যদি আপনার সাথে কোকো ডাস্ট মিক্সার করতে পারেন, তারপরে বিভিন্ন ধরনের জৈব সারগুলো যদি প্রয়োগ করতে পারেন, এরপরে এটা উপরে ফাইবার ইউজ করছি, কোকো ফাইবার, খুব ঘন ঘন যাতে আমাদের পানি না দিতে হয় এই জন্য। তো এইভাবে যদি আপনার সুন্দরভাবে লাগাইতে পারেন, দেখবেন যে ছোট্ট টপ এবং অল্প একটু মাটিতে আপনার সুন্দর গাছ হবে, প্লাস আপনার হচ্ছে এখান থেকে ফলও আপনারা নিতে পারবেন। দেখেন পাশে একটা কিন্তু আমাদের রয়েছে বেগুনের গাছ, সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খারাপ না।